নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সবার জীবন কম বেশি বিপর্যস্ত। যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, সে হারে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে না। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি চাকুরিজীবীদের জন্য অনেক কিছুই করেছেন, যা অন্য সরকারের পক্ষে করা সম্ভব ছিল না, কিন্তু দ্রব্যমূল্যের বিবেচনায় 2024 সালে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো জরুরি হয়ে পড়েছে। আজ নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হবে। চলুন শুরু করা যাক। এই খবরটি দেশ রূপান্তর অনলাইন পত্রিকা থেকে সংগ্রহ করা। নবম পে স্কেল সহ সর্বনিম্ন 25,000 টাকা বেতন চান সরকারি কর্মচারীরা। 6 সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 25,000 টাকা ও নবম জাতীয় পে কমিশন গঠনসহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম। গত রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ফোরামের আহ্বায়ক মোহাম্মদ হেদায়েত হোসেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নবম পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 11-20তম গ্রেডভুক্ত কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা ও শতভাগ পেনশন দিতে হবে। একই সঙ্গে স্বেচ্ছায় অবসরে চাকরির বয়সসীমা 20 বছর নির্ধারণ এবং আনুতোষিক প্রতি 1 টাকায় 300 টাকা ও পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। ফোরামের অন্যান্য দাবিগুলো হচ্ছে, সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণী ও সরকারি শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী কর্মকর্তার পদমর্যাদা ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করতে হবে। ব্লক পদ প্রথা প্রত্যাহার করতে হবে। পদোন্নতিযোগ্য পদ শূন্য না থাকলেও নির্ধারিত সময়ের পর উচ্চতর পদের বেতন স্কেল প্রদান করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদেরকে যৌক্তিকভাবে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে। 11-20তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার 5%-এর পরিবর্তে 20%-এ উন্নীত করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড টেকনিক্যাল কর্মচারীদের জন্য 2টি বিশেষ ইনক্রিমেন্ট পুনর্বহাল করতে হবে। এলাকা ভেদে 70 থেকে 100% হারে বাড়ি ভাড়া, সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা প্রদান করতে হবে। এছাড়াও 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের বিনা সুদে 25-30 লাখ টাকা গৃহঋণ সুবিধা এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাবদ প্রতি মাসে 5,000 টাকা প্রদান করতে হবে। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি শুরু থেকে গণনা ও অযাচিত 20% হারে পেনশন কর্তনের হয়রানি বন্ধ করতে হবে। 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য সকল নিয়োগে 30% পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে। অফিসার্স ক্লাব, বিএমএ, কেআইবি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মতো চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাজধানীতে একটি কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 ও অবসরের বয়সসীমা 62 বছর এবং অধস্তন আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। লিখিত বক্তব্যে হেদায়েত বলেন, প্রজাতন্ত্রের সিনিয়র সচিব থেকে শুরু করে 20তম গ্রেডে কর্মরত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। স্বাধীনতার পর 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য নিরসনের দিকটি বিবেচনায় নিয়ে শত শত স্কেলকে বিলুপ্ত করে 10টি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহার দেন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর স্বৈরাচারী সরকার 1977 সালের বেতন স্কেলে প্রচলিত 10টি গ্রেডের পরিবর্তে 20টি গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করে। এর মাধ্যমে কর্মচারীদের মাঝে বৈষম্যের সূত্রপাত করা হয়।